আমন্ত্রণ দেশ বাংলায় আপনাদের সঙ্গে আছে আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। সিরাজগঞ্জের কাজীপুরের ফার্নিচার সরবরাহ হচ্ছে দেশের ১৫ জেলায়। কর্মসংস্থান হয়েছে ৫,০০০ মানুষের। শিল্প প্রসারে সহায়তার আশ্বাস স্থানীয় প্রশাসনের। এবং যশোরের অভয়নগরে আশানুরূপ সরিষার আবাদ, বাড়তি উপার্জনের স্বপ্নে বিভোর কৃষক আর সরিষা মধু আহরণ করা মোয়ালরা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সিরাজগঞ্জের যমুনা নদী তীরবর্তী কাজীপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম ছালাভরা ও কুনকুনিয়া গ্রাম দুটির আদি নাম হারিয়ে এখন ফার্নিচারের গ্রাম নামে পরিচিতি লাভ করেছে, যেখানে কর্মসংস্থান হয়েছে অন্তত ৫,০০০ মানুষের। কাজীপুরের তৈরি পণ্যের চাহিদা ভালো থাকায় প্রতিদিনই সরবরাহ হচ্ছে দেশের অন্তত ১৫ জেলায়। শিল্পের প্রসারে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস স্থানীয় প্রশাসনের। সিরাজগঞ্জ প্রতিনিধি মাসুদ রানা ওয়াসিমের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কেউ কাঠ কাটছেন, আবার কেউ শৈল্পিক কারুকার্যে কাঠের উপর ফুটিয়ে তুলছেন বাহারি নকশা। এমন দৃশ্য গ্রামে প্রায় প্রতিটি বাড়িতেই। যমুনার তীরে কাজীপুর উপজেলা প্রত্যন্ত সালাভরা ও কুনকুনিয়া গ্রামে অধিকাংশ মানুষ আসবাবপত্রের ব্যবসায়ের সাথে জড়িত থাকায় গ্রামটি পরিচিত পেয়েছে ফার্নিচার গ্রাম হিসাবে। ২০০-এর বেশি বাড়িতে গড়ে উঠেছে কারখানা, যেখানে তৈরি হচ্ছে খাট, ড্রেসিং টেবিল, সোফা, আলমারি সহ বিভিন্ন রকমের আসবাবপত্র। সাশ্রয়ী মূল্যে ভালো মানের পণ্য তৈরি হওয়ায় চাহিদা রয়েছে বেশ। আমরা এখানে ক্যাবিনেট, ওয়ার্ডরোব, আলমারি, সুকেস এবং বিভিন্ন ধরনের নকশা জাতীয় খাট তৈরি করি এবং বানাই। ফার্নিচারের কাজ করে মোটামুটি আমরা সবাই সংসার নিয়ে, জীবন জীবিকা নিয়ে আমরা মোটামুটি ভালোভাবে আছি। এখানকার ফার্নিচার পৌঁছে যাচ্ছে দেশে প্রায় 15টি জেলায়। মাসে বেচা কেনা হচ্ছে ৫ থেকে ৭ কোটি টাকার। বর্তমানে এখানে কারখানায় কর্মসংস্থানের সুযোগ হয়েছে ৪ থেকে ৫,০০০ মানুষের। বিভিন্ন জেলা থেকে লোকজন এসে এখানে থেকে পাইকারি মাল কিনে নেয়। এলাকা ভিত্তিক রেটটা কম পড়ে, যার ফলে মালের একটু সাশ্রয় আমাদের বেশ কিছু কম পড়ে। শিল্পের প্রসারে ব্যাংক স্থাপন সহ তাদের অর্থনৈতিক সুবিধা ও নিরাপত্তা দেওয়ার কথা জানান চেম্বারের প্রেসিডেন্ট। যারা ব্যাংক পরিচালনা করছেন তাদের কাছে আমি দাবি উপস্থাপন করব, সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে এখানে একটি ব্যাংক স্থাপন করার জন্য। কাজীপুরে ফার্নিচার ব্যবসায় প্রসারে সহযোগিতার আশ্বাস স্থানীয় প্রশাসনের। ঋণের আওতায় আসার জন্য উদ্বুদ্ধ করছি। সহজ শর্তে তারা এখান থেকে ঋণ নিয়ে তাদের কার্যক্রমকে আরো সুন্দর করে গড়ে তুলবে, আরো উন্নত করবে। কাজীপুরে এসব কারখানায় সর্বোচ্চ ১.৫ লাখ টাকা থেকে সর্বনিম্ন ৫,০০০ টাকা পণ্য বিক্রি হয়। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ময়মনসিংহে মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করে আলোক আলপনা করেছে মুক্তির বন্ধন ফাউন্ডেশন। এছাড়াও মহান বিজয়ের ৫৪তম বার্ষিকী উপলক্ষে ৫৪ পথ শিশুকে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে মাসব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচির সূচনা করা হয়। নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার। এ সময় ফাউন্ডেশনের সমন্বয়ক আজহারুল ইসলাম পলাশ, কর্মসূচির সমন্বয়ক হাবিবুল বাশার সুমন সহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট ও মাদকমুক্ত দেশ গঠনে সুস্থ সংস্কৃতি চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সর্দার। পাবনার ঈশ্বরদীর পাকশী রেলওয়ে শিল্পী গোষ্ঠীর কমিটি গঠন ও উন্নয়ন বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। রেল শিল্প গোষ্ঠীর সভাপতি ও রেলওয়ে পাকশী বিভাগীয় প্রকৌশলী টু বীরবল মণ্ডলের সভাপতিত্বে এতে ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আনজাম হোসেন ডন ও বিএনপি নেতা আক্তার হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন। পাবনায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, চেক বিতরণ ও সম্মাননা প্রদান করা হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী পরিচালক, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস মোহাম্মদ মুখলিসুর রহমান, স্থানীয় সরকারের উপপরিচালক শরীফ আহমেদ, অধ্যক্ষ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মোহাম্মদ মুকসেদুল আলম, ব্যবস্থাপক প্রবাসী কল্যাণ ব্যাংক মোহাম্মদ আনম গোলাম হাবিব সহ অন্যরা। জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে কক্সবাজারের জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের যৌথ উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন।
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইয়ামিন হোসেনের সভাপতিত্বে এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক লিটন কান্তি চৌধুরী, সিভিল সার্জন ডাক্তার আসিফ আহমেদ হাওলাদার, প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান সহ আরও অনেকে বক্তব্য রাখেন। কুড়িগ্রামে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস পালন করা হয়েছে। কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আইনুল হক, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন সহ অন্যরা। যশোরের অভয়নগর উপজেলায় এবার আশানুরূপ সরিষার আবাদ হয়েছে। হলুদে হলুদে ছেয়ে গেছে চারিদিক। সরিষা ফুলের এমন সমারোহে খুশি কৃষক ও সরিষা থেকে মধু আহরণ করা মোয়ালরা। বাড়তি উপার্জনের স্বপ্নে বিভোর তারা। সহযোগিতা দিয়ে পাশে দাঁড়িয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অভয়নগর থেকে জসিমউদ্দিন বাচ্চুর প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। যশোরের অভয়নগর উপজেলার ৮টি ইউনিয়নে সরিষার ব্যাপক আবাদ হয়েছে। মাঠের পর মাঠে দেখা মিলছে হলুদ সরিষার। এখানকার সরিষা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন মোকামে পাঠানো হয়। এবছর সরিষার আবাদ বৃদ্ধি পাওয়ায় ও আবহাওয়া ভালো থাকায় বেশি ফলনের আশা করছেন স্থানীয় কৃষকরা। এবছর যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে আমরা বাম্পার ফলন পাবো। 4 মণ সরিষা হলে আমি 20,000 টাকা বেচার আশা করছি। 5 থেকে 7 মণ ফলন পাওয়ার আশা করি। সরিষার আবাদের সাথে জড়িত কৃষকের পাশাপাশি সরিষা থেকে মধু আহরণ করা মৌয়ালরা অনেক খুশি। গত বছরের তুলনায় এবার সরিষার ক্ষেত থেকে বেশি মধু পাওয়ার আশা করছেন তারা। এই মাঠেই আমি মৌমাছি স্থাপন করেছি। আশা করি গত বছরের তুলনায় এবার অনেক মধু বেশি হবে। এবছর অভয়নগরে 2060 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। পাশাপাশি কৃষকরা সরিষা খেতে মৌ বক্স স্থাপন করেছেন। প্রতিটি মৌ বক্স থেকে বছরে 50 কেজি মধু আহরণ করা সম্ভব হবে বলছেন উপজেলা কৃষি কর্মকর্তা। যে পরিমাণে সরিষা এই অর্থ বছরে আবাদ হচ্ছে, তাতে করে আমাদের 3 বছরের মধ্যে তেল ফসলের উৎপাদন বৃদ্ধির যে টার্গেট ছিল সেটি আমরা অর্জনে সক্ষম হব এবং প্রতিটি মৌ বক্স থেকে আশা করছি যে বছরে 50 কেজি পর্যন্ত মধু আহরণ করা সম্ভব হবে। এবছর অভয়নগর উপজেলার মাঠগুলোতে বাড়ি সরিষা 9, 11, 14 ও 18 এবং বিনা সরিষা 4 ও 9 সহ বিভিন্ন জাতের সরিষার আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দেশ বাংলা নিচ্ছে বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আলোচনা থাকছে। ভোলায় অস্ত্রসহ 2 জনকে আটক করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন। দিনাজপুরে নেশা জাতীয় ট্যাবলেট, টাপেন্ডাডল সহ 2 মাদক কারবারি আটক। দেশ বাংলায় স্বাগত আরও একবার। ভোলায় একটি আগ্নেয়াস্ত্র এবং 5টি দেশীয় অস্ত্র সহ আলমগীর মাতাব্বর ও তার ছেলে রিয়াদ মাতাব্বরকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। বুধবার সদর উপজেলার দক্ষিণ দিঘলদি ইউনিয়নের কোরালিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। কোস্টগার্ড জানায়, আটক বাবা ছেলে স্থানীয় অসহায় মানুষদের কাছ থেকে চাঁদাবাজি করত। এছাড়াও তাদের বিরুদ্ধে ভূমিদস্যুতা, এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করা সহ একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে কোস্টগার্ড তাদের আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি আগ্নেয়াস্ত্র এবং 5টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। দিনাজপুরের ঘোড়াঘাটে 22,000 পিস নেশা জাতীয় টাপেন্ডাডল ট্যাবলেট সহ 2 মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। ঘোড়াঘাট উপজেলার 4 নম্বর ঘোড়াঘাট ইউনিয়নের কামদিয়া রোডের রনির সমিলের সামনে থেকে ট্যাবলেট সহ 2 জনকে আটক করা হয়। আটকরা হলো গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আইভাঙ্গি গ্রামের আব্দুল মান্নানের ছেলে আবু হায়াত ও দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার মিতালি গুচ্ছ গ্রামের সেকেন্দার আলীর ছেলে আখিনুর মিয়া। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুরে চাঞ্চল্যকর কলা ব্যবসায়ী তোফাজ্জল হক বাবুর খুনের মামলায় 17 ঘন্টার মধ্যে 2 ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ও বুধবার তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন মির্জাপুর পোস্ট কামরি সওদাগর পাড়া গ্রামের মঞ্জু সওদাগরের ছেলে সোহাগ সওদাগর, একই গ্রামের আব্দুর রশিদ সওদাগরের ছেলে বিল্লাল। মির্জাপুর থানা অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন বলেন, মামলার 17 ঘন্টার মধ্যে 2 ডাকাতকে গ্রেপ্তার করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের নাচুল উপজেলায় মল্লিকপুর এলাকায় মঙ্গলবার রাতে মহান বিজয় দিবসের
সাংস্কৃতিক অনুষ্ঠানে ছুরিকাঘাতে 2 কিশোর নিহত হওয়ার ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার মল্লিকপুর এলাকার নিজ নিজ বাড়ি থেকে 2 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন একই এলাকার বাহার আলী মণ্ডলের ছেলে আজিজুল হক ও এজাবুল হকের ছেলে মোহাম্মদ তাসিম। চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম শাহিদ। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বরগুনার তালতলীতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবার্স বাংলাদেশের আয়োজনে মানসম্মত শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের পায়রা হলরুমে এই সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা। সিডিপির ম্যানেজার নাইমুর রহমান শোভনের সঞ্চালনায় সংস্থাটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের এরিয়া ম্যানেজার জোসেফ ডায়াসের সভাপতিত্বে এ সময় অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অলি আহাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল বাশার সহ অন্যরা। বান্দরবানের সাধারণ জনগণের জীবনমান উন্নয়নে প্রায় 350 কোটি টাকা ব্যয় হচ্ছে সুপেয় পানি ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার কার্যক্রম। বান্দরবানে পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে পার্বত্য চট্টগ্রামে সমন্বিত টেকসই পৌর পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের অবহিতকরণ সভায় প্রকল্প পরিচালক মোহাম্মদ শফিকুল হাসান এই মন্তব্য করেন। এতে প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। এ সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন। শেষ করব দেশ বাংলা, যার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সিরাজগঞ্জের কাজীপুরের ফার্নিচার সরবরাহ হচ্ছে দেশের 15 জেলায়। কর্মসংস্থান হয়েছে 5,000 মানুষের। শিল্প প্রসারে সহায়তার আশ্বাস স্থানীয় প্রশাসনের। যশোরের অভয়নগরে আশানুরূপ সরিষার আবাদ, বাড়তি উপার্জনের স্বপ্নে বিভোর কৃষক আর সরিষা মধু আহরণ করা মৌয়ালরা। এবং ভোলায় অস্ত্রসহ 2 জনকে আটক করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন। দিনাজপুরে নেশা জাতীয় ট্যাবলেট টাপেন্ডাডল সহ 2 মাদক কারবারি আটক। এই ছিল দেশ বাংলা। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।